আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং বেনজিরের দুর্নীতির অংশীদার সরকারও অভিযোগ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এরপর জানিয়ে দিব এমপি আনার হত্যা, ৮ দিনের রিমান্ডে ৩ আসামি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে পুলিশ বক্সে ঢুকে গেল বাস, আহত এসআই। জানিয়ে দিব বিএনপি এবং জামাত ইসলাম ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে, অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। জানিয়ে দিব মারা গেছেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি শাহেদ আলী। আজ শুক্রবার ২৪শে মে রাত ১২টার দিকে প্যারিসের সেন্ট জর্জ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সর্বশেষ জানিয়ে দিব ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বললেন ব্রিটিশ নেতা। যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ বিরোধী দলীয় নেতা কিয়ার স্টারমার। শুক্রবার ২৪শে মে বিবিসির কাছে তিনি এই কথা বলেছেন। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আজিজ ও বেনজিরের দুর্নীতির অংশীদার সরকারও বললেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকারও। তিনি বলেন, সরাসরি না হলেও পরোক্ষভাবে এই সরকার তাদের সঙ্গে জড়িত। সাবেক সেনাপ্রধান আজিজ বর্তমানে সপরিবারে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। তার মাধ্যমে ২০১৮ সালে আপনি নদী পার হয়েছিলেন। আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসেবে জব্দ করার জন্য বলেছেন কোর্ট। তিনি শুধু আপনার সমর্থকই ছিলেন না, তার ঘাড়ে চেপে আপনারা সরকার গঠন করেছেন। শুক্রবার ২৪শে মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। শামসুজ্জামান দুদু বলেন, সরকার বড় বিপদে আছে। গতকাল প্রধানমন্ত্রী সাদা চামড়া প্রসঙ্গে যে কথা বলেছেন সেটি অত্যন্ত মারাত্মক। আজকে প্রধানমন্ত্রী জাতির সামনে এই কথাকে স্পর্শ করে বিবৃতি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সাদা চামড়া বলতে আপনি শেখ হাসিনা কাদের বুঝিয়েছেন? ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের প্রসঙ্গ টেনে দুদু বলেন, আনার স্বর্ণ চোরাচালান সহ অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল। এসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যদি জাতীয় সংসদের সদস্য হয় তাহলে আর কি বাকি থাকতে পারে? তিনি আরো বলেন, ৭ই জানুয়ারি আপনি একটি নির্বাচন দেখিয়ে ক্ষমতায় এসেছেন। এর মাধ্যমে আপনি অস্থির হয়ে গেছেন। বাকি সময় এখনো পড়ে আছে। সরকার থাকবে কিনা, কবে যাবে, কত তারিখে পদত্যাগ করবে, এই প্রশ্ন দেখা দিয়েছে। দুদু বলেন, এই দেশে খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে ৬টি বছর জেলখানায় বন্দী রেখেছে, তাদের আগামী দিনে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এদেশের ব্যাংকগুলো লোপাট করে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে। দেশকে রক্ষা করার জন্য হলেও সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে হবে। এমপি আনার হত্যা, ৮ দিনের রিমান্ডে ৩ আসামি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ২৪শে মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ৩ আসামি হলেন মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমাউদ্দিন সাঈদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। এদিন ৩ আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলায় তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ৮ দিনের রিমান্ডে দেন।
এদিকে এমপি আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন তার একটি সিসিটিভি ফুটেজে কালবেলার হাতে এসেছে। ফুটেজে দেখা গেছে এমপি আনা দুজনের সঙ্গে সেখানে গিয়েছিলেন, কিন্তু জীবিত হয়ে আর বের হননি। ফুটেজ অনুযায়ী 13 মে দুপুরে 2:51 সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢোকেন এমপি আনার। এ সময় তার সঙ্গে ছিলেন শিমুল ভূঁইয়া ও তার সহযোগী ফয়সাল। এমপি আনার বেশ শান্তশিষ্টভাবে দরজার বাইরের র্যাকে তার জুতা রাখেন, পরে ফ্ল্যাটে ঢোকেন তিনি। কয়েক ঘন্টা পর বের হয়ে আসেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, হাতে ছিল একটা লাগেজ। এরপর তার সঙ্গে পলিথিনের ব্যাগ হাতে বের হয় আরেকজন। বের হওয়ার সময় শিমুল দরজা দিয়ে লক করে দেন। লিফট দিয়ে নেমে তারা বের হয়ে যান। গোয়েন্দা সূত্রে বলা হয় এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামানের কলকাতা যাওয়ার 2 মাস আগেই জিহাদকে ডেকে আনা হয়। জিহাদ জানিয়েছে আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ 4 জন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর এমপি আনারের শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করে জিহাদ। পরে মূল পরিচয় নষ্ট করার জন্য এমপির মাংস কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয়, আর হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। পরে ওই ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে নানা ধরনের যানবাহন ব্যবহার করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে জিহাদ হাওলাদার 24 একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানায়। তার বাবার নাম জয়নাল হাওলাদার। তবে জিহাদ বসবাস করত ভারতের মুম্বাই শহরে। সেখানে সে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করত। পুলিশ বক্সে ঢুকে গেল বাস, আহত এসআই। ঢাকার মৎস্য ভবন এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভিতরে ঢুকে পড়েছে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক এসআই আহত হয়েছেন। শুক্রবার 24 মে বেলা 11টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মুস্তাজিরুর রহমান। তিনি বলেন এসআই মোহাম্মদ রেজওয়ানকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই মোহাম্মদ রেজওয়ানের ঠোঁট কেটে গেছে। ঘটনার পর বাসটি রেখে পালিয়ে গেছেন চালক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শাহবাগ থানার পরিদর্শক শাহ আলম জানান, পুলিশ বক্সে ঢুকে পড়ার পরেই বাসের চালক পালিয়েছে। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রস্তুতি চলছে। আহত পুলিশ কর্মকর্তা রেজওয়ান মিরপুর ঢাকা মহানগর পুলিশের ডিএমপি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম কর্মকর্তা। শুক্রবার সকালে শিফটে তিনি মৎস্য ভবন মোড়ে দায়িত্ব পালন করেছিলেন। বিএনপি ও জামাত ইসরায়েলের দোষের পরিণত হয়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি ও জামাত ইসরায়েলের দোষের পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। তিনি বলেন সারা বিশ্বে ফিলিস্তিনের উপর বর্বরতা বিরুদ্ধে সোচ্চার, কিন্তু এ নিয়ে একেবারেই চুপ রয়েছে বিএনপি ও জামাত। শুক্রবার 24 মে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি জামাত সকলের জন্য মায়াকান্না করলেও ফিলিস্তিনের পক্ষে কখনো একটি শব্দ বলে না। তারা ইসরায়েলের দোষের পরিণত হয়েছে। তাদের বিএনপি ও জামাত ধারণা কেউ তাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে। তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার যে পিটিশন দায়ের করা হয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের। ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন মানবতার শত্রুতে পরিণত হয়েছেন। তিনি এখন যুক্তরাষ্ট্রের কথাও শুনছেন না। আওয়ামী লীগের এই নেতা বলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন রাষ্ট্রের গঠন জরুরি। বিশ্বের অধিকাংশ মানুষ এখন ফিলিস্তিনের পক্ষে। তবে জাতিসংঘে যখন যে ইস্যু তোলা হয় তখন কোনো দেশ ভেটো দেয়। মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি সকালে এক কথা বলেন আর বিকালে আরেক কথা বলেন। জামাত বলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, কিন্তু তারা ফিলিস্তিনিদের পক্ষে একটি কথাও বলে না। চরমনায় পীরকে ইঙ্গিত করে হাসান মাহমুদ বলেন পীর সাহেব মাঝে মাঝে বাইতুল মোকাররমের সামনে সমাবেশ করেন, কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে একটি মিছিলও করতে দেখলাম না। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন বিশ্বের সব মুসলিম দেশ এক হয়ে কাজ করলে ফিলিস্তিনের যুদ্ধ থামানো সম্ভব। তাদের জমি ও দেশের অধিকার ফিরিয়ে দিতে হবে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাতে হবে। আমরা এক হলে বিশ্বের মানবতার পক্ষ নিয়ে তারা তাদের নিজের মাটিতে সুরক্ষিত থাকতে পারবে।
মারা গেছেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি শাহেদ আলী। মারা গেছে ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি শাহেদ আলী। বৃহস্পতিবার 23 মে রাত 11:45 প্যারিসে সেন্ট জর্জ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফ্রান্স আওয়ামী লীগ সহ ফ্রান্স বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এক শোকবার্তায় ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। তিনি স্ত্রী, এক সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ঢাকা জেলায়।